নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে নিয়ে এসেছি ফেস্টিভ্যাল স্পেশাল বাঙালির হট ফেভারিট ফিশ কবিরাজি রেসিপি। সামান্য কিছু সিক্রেট টিপস ফলো করলেই আমরা বাড়িতেই খুব সহজে একদম রেস্টুরেন্টের মতন ফিশ কবিরাজি তৈরি করে নিতে পারবো। রেসিপিটা ভালো লাগলে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি শম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি 6 পিস ভেটকি মাছের ফিলে নিয়ে নিয়েছি। এটাকে আমি রেক্ট্যাঙ্গেল শেপ করে কাটিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে একদম শুকনো করে নিয়েছি। এবারে এই মাছের ফিলেগুলোকে ভালো করে ম্যারিনেট করব। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে নুন, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, আর দিয়ে দেব অর্ধেকটা পরিমাণে পাতিলেবুর রস। এবারে সমস্ত কিছু মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব। খুব আলতোভাবে কাজটা করতে হবে, কারণ ভেটকি মাছ কিন্তু খুবই নরম হয়। এটা হয়ে গেল আমাদের ফার্স্ট ম্যারিনেশন। এই ফার্স্ট ম্যারিনেশনের পর আমরা মাছটাকে রেখে দেব 30 মিনিট। তারপর ফিরে আসছি। আধ ঘন্টা বাদে আমরা মাছগুলোকে সেকেন্ড ম্যারিনেশন করব। তার জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি পার্সলে পাতা, ধনে পাতা আর কাঁচা লঙ্কার পেস্ট 2 টেবিল স্পুন। হাফ টিস্পুন আমি আজিনোমোটো বা এমএসজি দিয়ে দিলাম। এমএসজি বা আজিনোমোটো কিন্তু খাবারে ব্যবহার করা যায় একটা নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী। এটা কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকারক নয়, সেটা আপনারা গুগলে সার্চ করেও দেখতে পারেন, আর চাইলে স্কিপও করতে পারেন। আর দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণে কাঁচা সর্ষের তেল। তারপর এই সমস্তগুলো দিয়ে আবারও মাছটাকে ভালো করে মাখিয়ে নেব, তবে খুবই আলতো হাতে কাজটা করতে হবে। সেকেন্ড ম্যারিনেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর এটাকে আমরা ফ্রিজে রেখে দেব 1 থেকে 2 ঘন্টা। যত বেশি সময় আমরা রাখতে পারবো তত কিন্তু ভালো হবে। তবে অবশ্যই নেক্সট স্টেপে যাওয়ার আগে মাছগুলোকে ফ্রিজ থেকে বার করে সাধারণ রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে। এবারে একটা ছোট বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে ডিম ফাটিয়ে নেব। দুটো ডিম আমি ফাটিয়ে নিলাম। ডিমের মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন পরিমাণে নুন, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, আর দিয়ে দেব কর্নফ্লোর। আমি 4 টেবিল স্পুন কর্নফ্লোর দিয়ে দিলাম। এই হিসেবটা একটা ডিমের জন্য 2 টেবিল স্পুন করে কর্নফ্লোর অ্যাড করতে হবে। একটা চামচের সাহায্যে আমি ভালো করে ডিম, কর্নফ্লোর আর বাকি উপকরণগুলো মিক্স করে নেব। খেয়াল রাখতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। সবকিছুকে ভালো করে মিক্স করে আমি একটা ব্যাটারের মতো তৈরি করে নিলাম। এবার চলে যাব পরের স্টেপে। এবারে একটা বড় বোলের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে বিস্কিটের গুঁড়ো নিয়ে নিয়েছি। চেষ্টা করতে হবে বিস্কিটের গুঁড়োটা একটু ভালো কোম্পানির ব্যবহার করতে। এই মিশ্রণটাকেও আরেকবার বিট করে নেব। তারপর একটা মাছের ফিলে এইভাবে এই মিশ্রণে প্রথমে ভালো করে ডিপ করব, যাতে এর গায়ে ভালো করে এই ডিম আর কর্নফ্লোরের মিশ্রণটা লেগে যায়। তারপর এখান থেকে ছেঁকে তুলে আমরা নিয়ে নেব বিস্কিটের গুঁড়োর মধ্যে। তারপরে 2 হাত দিয়ে ভালো করে এটাকে কোটিং করে নেব। একটু চেপে চেপে বিস্কিটের গুঁড়োগুলো মাছের ফিলের মধ্যে লাগিয়ে নিচ্ছি। তারপর আরেকবার এখান থেকে তুলে নিয়ে আবার ওই ডিম কর্নফ্লোরের মিশ্রণে ডুবাবো। আমি এখানে ডাবল কোটিং করছি, তবে এটা আপনাদের নিজেদের ইচ্ছের ওপরে। আপনারা ডাবল কোটিংও করতে পারেন, আবার সিঙ্গেল কোটিংও করতে পারেন। আর একবার বিস্কিটের গুঁড়ো দিয়ে কোট করে নেব ভেটকি মাছের ফিলেটাকে। ডাবল কোট করলে আমাদের ফিশ ফ্রাইটা তেলে দিলেই ফেটে যাবে না বা ভেঙে যাবে না। ভালো করে কোট করে নিলাম। তারপর এটাকে আমি বিস্কিটের গুঁড়ো থেকে তুলে নেব। নিয়ে চারিদিকটাতে এইভাবে এটাকে একটু
সমান করে দেব। এই সমান করে দিলেই এটা কিন্তু একদম দোকানের মতো বা রেস্টুরেন্টের মতন দেখতে হয়ে যাবে। আর এই ডিফারেন্সটা আপনারা নিজে চোখেই দেখতে পাচ্ছেন যে দেখতে এটা কত সুন্দর পারফেক্ট হয়ে গেল। এবারে আমি একটা ছোট কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল নিয়ে নেব। তেল গরম হয়ে গেলে ফিশ কবিরাজি তৈরি করার জন্য ফিশ ফ্রাইগুলোকে প্রথমে ভেজে নিতে হবে। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে করে এর মধ্যে আমি ফিশ ফ্রাইটাকে ছেড়ে দিলাম। এবারে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি ফিশ ফ্রাইগুলোকে উল্টে পাল্টে ফ্রাই করে নেব। ফিশ ফ্রাই ভাজতে কিন্তু একদম বেশি সময় লাগে না। ফিশ ফ্রাইগুলোকে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিলাম। এবার এগুলো তেল থেকে ছেঁকে তুলে নিয়ে চলে যাব পরের স্টেপে। এবারে আবারও একটা বোল নিয়ে তার মধ্যে ডিম ফাটিয়ে নেব। তিনটে ডিম আমি ফাটিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়ো, নুন দিয়ে দেব 1/4 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে আদা কাঁচা লঙ্কা বাটা। এবারে সবকিছুকে আবারও ভালো করে ফেটিয়ে নিতে হবে। সবকিছুকে ভালো করে ফেটিয়ে নিয়ে মিক্স করে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করব কর্নফ্লোর। 2 টেবিলস্পুন কর্নফ্লোর আমি দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি ময়দা 2 টেবিলস্পুন। কর্নফ্লোর আর ময়দা ব্যবহার করার পর আমি আবারও সবকিছুকে ভালো করে মিক্স করে নেব। কিছুক্ষণ মিক্স করে নেওয়ার পর এবারে আমি হাত দিয়ে ভালো করে এটাকে আবারও ভালো করে মিক্স করে নেব, কারণ আমাদের হাতটা ব্যবহার করতেই হবে। আর খেয়াল রাখতে হবে যাতে এই ব্যাটারটার মধ্যে কোনো লাম্পস না থাকে। এবারে একটা বড় কড়াইতে আমি বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। একটু ছড়ানো কড়াই আমাদের নিতে হবে। তারপর হাত দিয়ে ডিমের এই ব্যাটারটা এইভাবে তেলের মধ্যে ছাড়তে শুরু করব। আর এই সময় ফ্লেমটা একদম লোতে রাখবো। হাতের সাহায্যে ডিমটাকে এইভাবে স্প্রেড করতে করতে আমরা এই কড়াই বরাবর লম্বা একটা জালের সৃষ্টি করব। কড়াইয়ের ব্যাস বরাবর পুরো লম্বা আর বেশ খানিকটা চওড়া করে আমি ডিমের জালিটা তৈরি করে নিলাম। আমাদের খেয়াল রাখতে হবে চওড়াটা কিন্তু ফিশ ফ্রাইয়ের সাইজের থেকে বেশি করতে হবে। তারপর ভেজে রাখা ফিশ ফ্রাইটা এই ডিমের ব্যাটারেই একবার ডুবিয়ে নিয়ে এর উপরে বসিয়ে দেব। তারপর খুব সাবধানে আমরা এই ফিশ ফ্রাইটাকে এই ডিমের জালটা দিয়ে কভার করে দেব। পুরোটা কভার করে নেওয়ার পর এটাকে মিডিয়াম ফ্লেমে আর একটু কিছুক্ষণ ফ্রাই করে নেব, গোল্ডেন ব্রাউন কালারটা আসা পর্যন্ত। তারপর এটাকে তেল থেকে ছেঁকে তুলে নেব। ব্যাস, আমাদের দারুণ টেস্টি ফিশ কবিরাজি একদম রেডি টু সার্ভ। এটাকে আমরা কাসুন্দি অথবা টমেটো কেচাপের সঙ্গে সার্ভ করে দেব গরম গরম। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।